বাংলা পড়া, ডাবচোর, গুজরাটের নদীর মাছচোর, কিছু বক্তা বেরিয়েছে। এমনও বক্তা বেরিয়েছে আরবিও জানে না, কোরআন শরীফ দেখে পড়তে জানে না, উর্দুও পড়তে জানে না। জি, ওর নাম দেখে মনে হবে যে নামটা কার, এটা আপনি বুঝতে পারবেন না। ওর মুসলমানি হওয়া নাম না বিনা মুসলমানি হওয়া নাম তাও বুঝতে পারবেন না। এরকম আপনার বক্তা বেরিয়েছে এই 24 পরগনা থেকে, এই বর্ধমান থেকে, এই মুর্শিদাবাদ থেকে। ব্রাদারান ইসলাম তো বলছে সবে বারাতে হালুয়া খাওয়া হারাম। মনে হচ্ছে যে মশলা আর বাপের ঘরে কেতাব, কেতাবুল আন্দাজ, কোন কেতাব নাই। আর বাপ পর্যন্ত কেতাবের নাম জানে না, তুই কেতাবের নাম বলতে পারে? কেতাবের আন্দাজ বলছে আমি বলছি হারাম, হালুয়া খাওয়া হারাম। কথা বুঝতে পারলেন ব্রাদার? তো আপনাদেরকে বলতে চাই যে আজকে শবে বারাতের মাস, হালুয়া খাওয়া কোন হাদিসে আছে বলবো? হালুয়া খাওয়া কোন হাদিসে আছে? হালুয়া খাওয়া চলবে কি চলবে না? এ ব্রাদার ইসলাম, আপনাদের সময় নষ্ট করে হালুয়া খাওয়া কোন কিতাব আছে শুনেন। কোন ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আজ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হালুয়া খাওয়াকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে ঘোষণা করতেছি কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে হালুয়া খাওয়া নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা খাদ্যের অধ্যায়ে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। জোরে আরেকটু জোরে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। এক জায়গাতে এই হালুয়া নিয়ে বিতর্ক শুরু। এক ওয়াহাবি মৌলবি এসে বলছে হালুয়া মানে এই হালুয়া নয়। বলে হালুয়া মানে কি? তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য। হালুয়া শব্দের আবিধানিক শব্দ অর্থ, আবিধানিক অর্থ ডিকশনারিতে অর্থ হলো মিষ্টি খাদ্য। আচ্ছা বলেন তো, আমাদের মা বোনেরা তৈরি করে, অনেকে তৈরি করে, বহু রকমের হালুয়া হয়, যার যেমন সমর্থন সে তেমন হালুয়া করে। কেউ করে ছোলার হালুয়া, কেউ করে ময়দার হালুয়া, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, করে না? কেউ করে গাজরের হালুয়া, করে না? করে না জি করে। কেউ করে আটার হালুয়া। তা আমাদের মা বোনেরা যে হালুয়া করে এটা তেতো? এ কথা বলে না, তেতো, লবণাক্ত, টক, ঝাল না, কি জোরে মিষ্টি। তাহলে যদি হালুয়া শব্দের আবিধানিক অর্থ মিষ্টি খাদ্য হয়, তাহলে আমাদের মা বোনেরা যেটা হালুয়া করে এটাও মিষ্টি, সুতরাং হালুয়াও জায়েজ না। কি বলছেন এ ব্রাদারান ইসলাম? এই প্রচলিত হালুয়া সর্বপ্রথম আজকে আপনার মিশকাত শরীফের সারা মিরাতুল মানাজি 8 খণ্ডে বিভক্ত, তার 6ষ্ঠ খণ্ডের 19 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে যে সর্বপ্রথম ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রচলিত হালুয়া তৈরি করে আমার রাসূলুল্লাহকে দিয়ে পাঠিয়েছিলেন, আর এই হালুয়া আমার রাসূলুল্লাহ খেয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া অবৈধ নয়, হালুয়া খাওয়া নাজায়েজ নয়, হালুয়া খাওয়া হারাম নয়, হালুয়া খাওয়া বরং আমার রাসূলুল্লাহর সুন্নাহ। আমরা শবে বারাতে হালুয়া খাই, বিনা শবে বারাতে হালুয়া খাই, রমজান মাসে হালুয়া খাই, কোরআন খানি হলে হালুয়া তৈরি করে খাই, কুল খানি হলে আপনার হালুয়া তৈরি করে খাই, মেহমান বাড়িতে আসলে হালুয়া তৈরি করে খাই। এই জন্য খাই যে আমার নবীর প্রিয় খাদ্য মুসলমান, আমার প্রিয়
তুমিও খান তো, এদের জিভাতে হালুয়া লাগে না কেন জানেন? এদের জিভাতে লেগে গেছে কালো কাকের মাংস। জি, ওদের গুরু, ওর নাম হলো মৌলভী রশিদ আহমদ গঙ্গুহি। কি নাম বললাম? রশিদ আহমদ গঙ্গুহি। কিতাবটির নাম ফতোয়া রাশিদিয়া। ওতে ওকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা কোন জায়গাতে যদি কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে তো কালো কাকের মাংস খাওয়াতে সওয়াব হবে কি হবে না? আচ্ছা বলেন দেখি, গরুর মাংস খাওয়া যায়, খেলে পারে সব হবে? হ্যাঁ, যদি না খান তো গুনাহ হবে না। খাসির মাংস খাওয়া যায়, কেউ যদি না খায় তো গুনাহ হবে। তো ওদের মুল্লা, ওদের গুরু, এটা কাদের গুরু? এই মুল্লা রশিদ আহমদ গাঙ্গুহি, যারা মিলাদের বিরোধী, কিয়ামের বিরোধী, ইয়ানাবির বিরোধী, দরুদের বিরোধী, শবে বারাতের বিরোধী, হালুয়ার বিরোধী, আজকে তিজা চাহরাম চাল্লিশের বিরোধী, মাজারের বিরোধী, মাজারের চাদরের বিরোধী, ওরুসের বিরোধী। ওদের সব বন্ধ, হালুয়া বন্ধ, শবে বারাত বন্ধ, তারপরে মুহররম বন্ধ, খিচড়া বন্ধ, মিলাদ বন্ধ, রবিউল আউয়াল বন্ধ, সব বন্ধ। তারই নাম হলো দেওবন্দ। কথা বুঝতে পারলেন? ওদেরই গুরু रशीद अहमद गंगोही वो लिखते थे जिस जगह में जाके मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। बोले जे जगहते जागे मारूफा कालो काकेर मांस खाओके नाजायज मने करे बोलछो ओखाने खेले पारे सवाब पाওয়া যাবে। তোদের জিভাতে কালো কাকের মাংস লেগে গিয়েছে, এই জন্য বিরিয়ানি শুট করে না, বিরিয়ানি শুট করে না, আপনার হালুয়া মুখে লাগে না। এ বেরাদার, তাই আপনাদেরকে বলি যে আগামীতে শবে বারাত আসছে, হালুয়া রুটি খুব করুন, জোরদার করুন। আর 14, 15, 2 তারিখ রোজা রাখুন, আর 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করুন। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি জাকজমক সহকারে কিছু বানাওয়াটি কথা বলছে। নবীর ওহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তাই কড়া খাবার খেতে পারেন, নরম খারাপ খাবার খেয়েছিল। এটা বানাওয়াটি গাঁজাখড়ি কথা, ওই গাঁজাখড়েরা বানিয়েছে। বলে কেন? বলে ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল চাঁদে, আর আমরা হালুয়া খাই শাবান চাঁদে। হ্যাঁ, হালুয়া খাই কোন চাঁদে? শাওয়াল শাবান চাঁদে, আর ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল চাঁদে। এ বেরাদার, ওরাই এই বানাওয়াটি কথা বানিয়ে আপনার প্রচার করে। তাই আপনাদেরকে বলি এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলে দেখেন দুটো চুরি আর 50 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। আর আপনার কিছু বলতে চাই না, তা আপনার রক্ত গরম হয়ে যাবে। কিতাবটির নাম হিফজুল ঈমান, কিতাবটির লেখক মৌলভী আশরাফ আলী থানভী। সেই আপনার ওই কিতাবের 15 পৃষ্ঠাতে লিখেছে যে নবীর জ্ঞানটা হচ্ছে পাগলের জ্ঞানের মতন, বাচ্চার জ্ঞানের মতন, পশুর জ্ঞানের মতন, হিংস্র পশুর জ্ঞানের মতন। নাউজুবিল্লাহ। বলুন মুসলমান, যদি কোন ব্যক্তি নবীর জ্ঞানকে চতুষ্পদ পশুর জ্ঞানের সঙ্গে, পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা যদি করে তো মুসলমান থাকবে? জোরে বলতে হবে যে না, মুসলমান থাকবে না। এ বেরাদার আর ইসলাম, আজকে সে কিতাব প্রিন্ট হচ্ছে, ভারতের মাটিতে বিক্রি হচ্ছে। এই জন্য কোন বক্তার বক্তব্য যদি শোনেন ইউটিউবে অন ক্যামেরা আপনাদের সামনে বলতেছি, এ বেরাদার আর ইসলাম, যে আজকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বা ফেসবুকে কারো যদি বক্তব্য শোনেন তো যাচাই বাছাই করে বক্তব্য শুনবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আর ইসলাম, কারণ সব রকমের বক্তা এই ইউটিউবে বেরিয়েছে। কাদিয়ানির বক্তা ইউটিউবে আছে, জি, কাদিয়ানির বক্তা ইউটিউবে আছে, শিয়াদের বক্তা ইউটিউবে আছে, গায়র মুকাল্লিদের বক্তা ইউটিউবে আছে, ওহাবিদের বক্তা ইউটিউবে আছে, দেওবন্দির বক্তা ইউটিউবে আছে, জামাতিদের বক্তা ইউটিউবে আছে, তাবলিগি জামাতের বক্তা ইউটিউবে আছে, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বক্তা ইউটিউবে আছে। এই ছোট্ট যাচাই, আপনাকে যাচাই করে শুনতে হবে যে বক্তাটা সুন্নি না চুন্নি, না কি বলছেন?
একটু জোরে বলেন না। বক্তাটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা? যদি সুন্নি বক্তা হয়, দেশি হোক বিদেশি হোক, তার বক্তব্য শোনা জায়েজ। যদি নবীর পক্ষের বক্তা হয়, পীরলি আউলিয়াদের পক্ষের বক্তা হয়, বুজুর্গানে দিনদের পক্ষের বক্তা হয়, আউলিয়া ইকরামদের পক্ষের বক্তা হয়, আমার খাজা রাজা পক্ষের যদি বক্তা হয়, তাহলে তার বক্তব্য শোনা যায়। আপনি যদি যাচাই করতে না পারেন, চিনতে যদি না পারেন যে এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, তো হযরত আল্লামা মাওলানা খলিলুর রহমান সাহেব কিবলাকে বা মাদ্রাসার অন্যান্য শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই বক্তাটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা? যাচাই করে নিয়ে তার বক্তব্য শুনবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বক্তব্য যদি শোনেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমানের হেফাজতের জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মুসলমান, আমার নবী পাক সাহেবে লাউলাদ দুই হাতে দুখানা কিতাব নিয়ে বেরিয়ে আসলেন। বলে আতাদরুনা মাহাজানিল কিতাব, কিতাব দুখানি কোন কিতাব কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলেন তবে জানবো কেমন করে? এ বেরাদারান ইসলাম, আজকে নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, যদি না বলি তবে জানবে কেমন করে? তা আমার নবী ডান হস্তটা উঁচু করলেন, উঁচু করার পর বলেন, হাযা কিতাবুর রাব্বিল আলামিন ফিহি আসমাউ আলি জান্নাহ আসমা আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজবিলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইনকাসু মিনহু আবাদান। বলে সাহাবীগণ শোনো, এই কিতাবখানি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কিতাবখানিতে জান্নাতীদের নাম, জান্নাতীদের বাপদাদার নাম, জান্নাতীদের বংশের নাম তার শেষে টোটাল করে দেওয়া হয়েছে। একটা কমও হবে না, একটা বেশিও হবে না। জোরে আরেকটু জোরে। এরপরে নবী আমার বাম হস্তটা উঁচু করার পর বলেন, হাযা কিতাবু রাব্বিল আলামিন ফিহি আসমাউ আলিন নার আসমা আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজবিলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইনকাসু মিনহু আবাদান। নবী আমার বলেন, বাম হস্তের কিতাবখানি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কিতাবখানিতে জাহান্নামীদের নাম, জাহান্নামীদের পিতামাতার নাম, জাহান্নামীদের বংশের নাম তার শেষে টোটাল করে দেওয়া হয়েছে। একটা কমও হবে না, একটা বেশিও হবে না। মুসলমান, বুঝা গেল যে নবীর হাতের তালুতে জান্নাতীদের লিট, যে নবীর বাম হাতের তালুতে জাহান্নামীদের লিট। বুঝা গেল যে নবী মুস্তাফা জান্নাতীদেরও টোটাল দিতে পারে, যে নবী মুস্তাফা জাহান্নামীদেরও টোটাল দিতে পারে। মুসলমান, সুবহানাল্লাহ। কতজন জান্নাতি কিয়ামত পর্যন্ত, কতজন ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তার মধ্যে কতজন ব্যক্তি ঈমানদার হবে আর কতজন ব্যক্তি কাফের হবে, তারও সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারে। ওই পয়গম্বরের নামে একটা ভাই 1100 টাকা দিতে পারবে? কম করে দিয়েছি, হ্যাঁ জানেন না? সর্বপ্রথম অলংকার কোন মহিলা পরিধান করেছে? একটা ভাই 1 কুইন্টাল মাকাই পারবেন না? মশলাটা আপনাকে বলছি, যার পিতা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, এই রকম ভাই যদি থাকেন, পিতা হারা মা হারা, মাত্র 1 কুইন্টাল মাকাই। একটা ভাই হাত তোলেন। ব্রাদার, মাঠে তো অনেক মাকাই দেখলাম, দিনে অনেক দেখলাম মাঠে, খেতিতে আপনার মাকাই লাগা আছে। একটা ভাই 1 কুইন্টাল, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। 2-4টা কথা বলতে দেন। শৈফুর রহমান চৌধুরী 1 কুইন্টাল